সংস্কার পর্যন্ত ভুলে যাবে। মৌসুমের সমাজের সঙ্গে আমার সমাজের দূরত্ব অনেক। আচার ব্যবহার চাল চলন অর্থ সম্পদ প্রতিষ্ঠা প্রতিপত্তি নেই। গরিব আর তুমি অভিজাত ঘরের ধনী দুলালি। রূপে গুণে বিচার বুদ্ধিতে বসে কি কোনো ঘরের দুলালের চেয়ে বড় শেখা। এই নিয়ে আমি তোমার সঙ্গে তর্ক করতে চাই না। আমার শেষ কথা, এই প্রদোষের সঙ্গে তোমার বিয়ে হবে। এর ব্যতিক্রম যদি ঘটাতে চাও তাহলে তোমার বাবার মৃত্যুকেই তুমি ডেকে আনবে। ভগবান, তুমি আমার মৃত্যু দাও, আমার মৃত্যু দাও। এইবার বলুন উস্তাদ। মোটাদাওয়ার সন্ধান আছে কমসে কম 70,000। এই তো বহুত জোর খবর উস্তাদ। কোথায় উস্তাদ? সদানন্দ আশ্রমে তারা এখন বিশ্রাম নিচ্ছে। রাতে রাঁচি এক্সপ্রেসে তারা রাঁচি যাবে। কি বললেন? রাশি রাশি সবার আগে কাশি ভরে দেবো না। দুটির মাঝারি বয়স, রং ফর্সা, দোহারা চেহারা, পরনে ধুতি পাঞ্জাবি, দুজনের কাছে চাপড়া, দুটি ছোট ছোট দিচ্ছে। তবে মাল কোটায় আছে এটা আমি ঠিক বলতে পারবো না। বলতে হবে না উস্তাদ, আমি একসঙ্গে তো ঢুকেই সাবতুষ দেবো। একজনের নাম বীরেন সরকার আর একজনের নাম হচ্ছে প্রফুল্ল সরকার। অতগুলো টাকা নিয়ে কলকাতার কোনো হোটেলে থাকা নিরাপদ নাই যে নেই। তারা নিরাপত্তার জন্য আমার সদানন্দ আশ্রম বেছে নিয়েছে। উস্তাদ একেই বলে যে খাই চিনি তাকে খাই চিন্তা। ইয়াসিনকে বলবে লোকেবেলা সব হাতে সঙ্গে নিয়ে যেতে। প্রদোষ তার বউকে নিয়ে সিনেমায় গেছে। সে যত সময় তোমার সেখানে নিতে হবে। তুমি পোল্টকে খবর দেই আশ্রমে চলে যাও রঘুনাথ। এই সংবাদ শুনে রঘুনাথ কি আর দাঁড়ায়? নমস্কার নমস্কার নমস্কার। পোশাক থেকে বুঝতে পারছি পুলিশের লোক। অন্য পরিচয়? আপনাদের মতো অনেক রকমের পরিচয় আমার নেই। অনেক রকম পরিচয়, কথাটার মানে বুঝতে পারলেন না। মানে আপনার হচ্ছেন মহাজ্ঞানী, মহাজন। এর মধ্যে আমি প্রাণকে সৎ পথে ফিরে আনতে পরিস্থিতির অনুযায়ী কত রকমের রূপ ধারণ করতে পারে। এই যেমন ধরুন রুগীর পরিষেবক, দুঃস্বার্থের পাশে তা, আবার কখনো কখনো আশ্রমের মহাসাধক। মহাসাধক বলবেন না স্যার, কতটুকুই ব্যয় করতে পেরেছি। অনেকখানি এগিয়েছে। আর আমার পরিচয় শুধু ওই একটাই, পুলিশ কাজ অপরাধী আবেশন। আরে তোমায় যেন কোথায় দেখেছি। আমায় 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 হ্যাঁ তোমায় দেখতে পারেন। কোথায় দেখেছি ঠিকই মনে করতে পারছি না। হ্যাঁ মনে পড়েছে, মনিকালয় সবাই ঘরে। সি অফিসে সি এই কথা আর একবারে বলবেন না। আমি বনিকালয়ের সম্পর্ক রাম রাম। নিরঞ্জনের চোখ একবার দেখা থাকে, তাকে সহজে বলে না। কি নাম তোমার? হিন্দি কথা। তোমার নাম রঘুনন্দন পড়ে। হয়েছে হয়েছে অফিসার, আমি বুঝছি আপনার ভুলটা কোথায় হয়েছে। শোনেন শোনেন অফিসার, ওরে কিছুদিন আগে পুলিশ হ্যান্ডকাপ দিয়ে থানায় ধরে লয়ে যায়। থানায় যাই অফিসার আমি তো অবাক, দেখি ঠিক মাল্লাহান পুলিশ আরেকটা হ্যান্ডকাপ দিয়ে থানায় ধরে আসছে। অফিসার আমি ওখানে বসে বসে ভাবতেছি আমি যেন আয়নার মধ্যে আমার নিজের চেহারা দেখতেছি। আপনি দেখছেন এইটাই দেখছেন। হ্যাঁ, শুনে ফেললি যে কথা আমি তোমায় বলছিলাম। নশ্বর দেহ কদিনের, দুদিন পরেই সব ছাই হয়ে যাবে। প্রত্যেক মানুষের উচিত মরার পরও বেঁচে থাকার জন্য কিছু করা। মরার পরে মানুষ কেমনে বাঁচে স্বামীজি? কর্মের করে, মৃত্যুর মাধ্যমে মানুষ মরার পরও বেঁচে থাকে। এই সেই কর্ম স্বামীজি। সেবা, মানুষের সেবা। মানুষের সেবা করলেই যে আবার ভগবানের সেবা দেওয়া হয়। সেবার মতো বড় ধর্ম বা কর্ম এই জগতে আর কিছু নাই। আচ্ছা আজ তুমি এসো বাবা, এসো এসো।
আমি কে? তিনি আমায় যে পথে চালান আমি তো সেই পথেই চলি। কিন্তু এই তোমার শেষ কোথায় তা কখনো দেখেছো? আমি কেন ভাববো? আমি কেন ভাববো? সব ভাবনা সেই পরম পুরুষের শ্রীপাদ পর্যায়ে আমি সমর্পণ করেছি। আসলে একদিন আমার আশ্রমে সারা জীবন তো চোরকুন্ডা নিয়ে এই কারবার করে গেলেন, শেষের দিনের জন্য কিছু সঞ্চয় করুন না, দেখবেন এই অনাবিল আনন্দের স্বাদ একবার পেলে